রাইট। আভা অসুস্থ বলে ও নাটকে যে রোলটা করছিল সেটা পূর্ণাকে দিয়ে করানোর কথা ভাবা হচ্ছে, তাই তো? কখনো না। কি তাই তো? আসলে আসলে প্রিন্সিপাল ম্যাডামই চান যে রোলটা পূর্ণাই করুক, কারণ অডিশনের সময় পূর্ণাই রোলটা দেখিয়ে দিচ্ছিল আমাকে। তখন থেকেই চেয়েছিলেন যে রোলটা পূর্ণাই করুক, কিন্তু আসলে মহারানীর রোলটা যদি আভা না পায় তাহলে ওর খুব মন খারাপ হয়ে যাবে, সেই জন্য রোলটা রিফিউজ করে পূর্ণা। বুঝলে কিছু? আমি আজকে আভাকে জিজ্ঞেস করলাম যে রোলটা যদি পূর্ণা করে তাহলে কি কোনো আপত্তি আছে? না, ও বলল যে আপত্তি নেই, ও যদি রোলটা করে তাহলে তো খুব ভালোই হয়। তুমি আভাকে জিজ্ঞেস করতে এসেছিলে তো? সো ভেরি নাইস অফ ইউ। তুমি বাচ্চার বোন কত ভালো বোঝো। থ্যাংক ইউ সো মাচ। ওই রোলটা পূর্ণাই করবে, কোনো প্রবলেম নেই। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন দিচ্ছি। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ মিস্টার মুখার্জি। ইউ মোস্ট ওয়েলকাম। আজ তাহলে আসি। এসো। আসি বৌদি। তোমার কি যা ইচ্ছে তুমি তাই করবে? কিন্তু আভা, তুই হ্যাঁ বলে দিলি কেন? উফ, হ্যাঁ না করলে তো নাটকটা ক্যান্সেল হয়ে যেত, সেই জন্যে। কিন্তু আমি কি করে মহারানী রোলটা করি? তুই তো মহারানী, আমি তো দাসী। তুই তো শুরু থেকেই মহারানী হতে চেয়েছিলিস। চেয়েছিলাম তো, এখনো চাই, কিন্তু কি করব? আমার তো জ্বর হয়ে গেল, আমি তো মহারানী হতে পারবো না। অন্য কেউ হওয়ার থেকে তুই হওয়া ভালো। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড। তুই রানী হলি বা আমি রানী হলাম, ব্যাপারটা তো একই। তোর খারাপ লাগবে না তো? সত্যি সত্যি? ঠিক আছে, তুই যখন বলছিস আমি ঠিক চেষ্টা করবো মহারানী হওয়ার, কিন্তু আমি তোর মতো কখনো ভালো মহারানী হতে পারবো না। তুই সবচেয়ে ভালো, আমি জানি। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন দিচ্ছি। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। আমি পূর্ণার গার্জিয়ান হিসেবে তোমাকে পারমিশন। এই ব্যাপারে অন্য কারো মতামত নেবার কোনো প্রয়োজন নেই। কোথায় যাচ্ছ? এই ঘরে আমি থাকতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে। মানে? যে রাগ প্রতিহিংসা ছাড়া আর কিচ্ছু বোঝে না, তার সঙ্গে এক ঘরে আমি থাকতে পারছি না। পাগল পাগল লাগছে। যতদিন না তুমি তোমার ভুলটা বুঝতে পারছো আমি অন্য ঘরে থাকবো। শান্তনু, কোথাও যাবে না তুমি। তুমি কেন অবুঝের মতো কাজ করছো শান্তনু? আমিও বুঝে না তুমি কাজ করছি। আচ্ছা, আমার মনটা, আমার ফিলিংগুলো তুমি একবারও বুঝবে না? আমি তোমার ফিলিংটা বুঝি বলি আমি জানি যে তুমি এখন একটা ঘোরের মধ্যে চলেছ। তোমার লজিক, তোমার কোনো কিছু কাজ করছে না। একটা ভুল ধারণা মনের মধ্যে গেঁথে রেখেছো। যদি তোমার মন থাকতো তাহলে সেই মনে ভালোবাসা, মায়া, মমতা এগুলো থাকতো। একটা বাচ্চা নিষ্পাপ মেয়ের প্রতি প্রতিহিংসা কাজ করতো না। বাচ্চা মেয়েটার বাবাই কিন্তু রাজাকে খুন করেছে শান্তনু।
তার প্রতি ঘৃণা হওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, রাধা তো তোমারও ছেলে, তোমার কষ্ট হয় না ওর জন্য, দুঃখ হয় না? হ্যাঁ, কিসের এত দরদ পূর্ণার প্রতি? ওর বাবা মাই তোকে ছেড়ে চলে গেছে, তুমি কেন ওই মেয়েটাকে জড়িয়ে আমাদের পরিবারে অশান্তি ডেকে আনছো? শান্তনু প্লিজ। এই কথাটা যদি ভেবে বলতে তাহলে দেখতে যে এই কথাটার মধ্যেই তোমার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। পূর্ণার বাবা মা ওকে ছেড়ে চলে গেছে বলেই পূর্ণা আজকে আমাদের দায়িত্ব। ওর ভালো থাকাটা, ওকে খুশিতে রাখাটা আমাদের কর্তব্য। আর এটা ভুলেছেও না, ওর বাবা মা ওকে ছেড়ে চলে গেছে তার কারণটা কিন্তু আমরা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ একটা কথা শান্তনু, ওর বাবাই কিন্তু আমার রাজাকে খুন করেছে। তোমার রাজার জন্য কষ্ট হয় না? হ্যাঁ, কোনো দুঃখ হয় না? রাগ শোক কিচ্ছু হয় না শান্তনু? শোক মানে কিন্তু শোকে অন্ধ হয়ে যাওয়া নয়। এনিওয়ে, যতক্ষণ না তোমার মন থেকে তুমি এই ভুল ভাল ধারণাটা ছুঁড়ে ফেলতে পারছো ততদিন আমরা শুধুই লিগালি হাজব্যান্ড এন্ড ওয়াইফ। ততদিন ঘরের মধ্যে আমি তোমার সঙ্গে আমার জীবনটা শেয়ার করতে পারবো না। শান্তনু কি বলছো তুমি? শান্তনু প্লিজ। বড় তেষ্টা পাচ্ছে, একটু জল দাও গো। জল জল দাও, একটু জল দাও না, বড় তেষ্টা পাচ্ছে, একটু জল দাও না, বড় তেষ্টা পাচ্ছে, দাও না গো। এই কোথায় যাচ্ছিস তুই? চুপ করে বস। জল দাও না গো, দোহাই তোমাদের, তেষ্টায় বুক ফেটে যাচ্ছে, একটু জল দাও। লোকটা জল জল করে কানে মাথা খেয়ে ফেললো। যা যা, জলটা কি দিয়া। জল দাও। আর লাগবে? আমাকে এখানে বেঁধে রেখেছো কেন? আমার কাছে কি পাবে বলো? আবার তো টাকা পয়সা কিচ্ছু নেই। ওসব জানি না, আমাদের কাছে অর্ডার আছে আপনাকে ধরে রাখবার। জানো না যখন ধরে রেখেছো কেন? আমার ছেড়ে দাও, দোহাই তোমাদের, আমি তোমাদের কাছে হাত জোর করে ভিক্ষে চাইছি, আমায় ছেড়ে দাও। আমার মেয়ে আছে, বউ আছে, আমায় ছাড়া কি তারা থাকতে পারে বলো? ওরা কি করছে, কোথায় আছে, কিচ্ছু জানি না। তোমাদেরও তো আপনজন আছে, বলো আমার মেয়ে বউ কি আমায় ছাড়া থাকতে পারে? আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, তোমায় তোমাদের পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও। দেখুন। এই কি করছিস ওখানে? জল দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তাড়াতাড়ি চলে এখানে বস।
ভাইয়া ভাইয়া ওঠ। দিদি ভাই, এনে চা নে। থ্যাংক ইউ। ভাইয়া আচ্ছা, তুই আর রেবা এরকম বাচ্চাদের মতো কেন ঝগড়া করছিস বলতো? দিদি ভাই, আমি ঝগড়া করতে চাই না, কিন্তু আমি রেবার ব্যাপার সবার কিছু বুঝতে পারছি না। এই নাকি ও রাজার শোকে ভেঙে পড়ছে, আবার বড় মুহূর্তে সে রেগে উঠছে। পূর্ণ একটা বাচ্চা মেয়ে, যত প্রতিহিংসা যত রাগ সব ওই পূর্ণের উপর। তার একমাত্র দোষ কি? সে রামপ্রসাদের মেয়ে। রামপ্রসাদ নাকি আমাদের রাজাকে জলে ডুবিয়ে মেরে ফেলেছে। এই কথার কোনো মানে হয় দিদি ভাই? আমরা তো সকলে জানি রামপ্রসাদ কিরকম ভাবে চেষ্টা করেছিল, যথেষ্ট শাস্তি পেয়েছে। আর রামপ্রসাদ যদি দোষ করেও থাকে তাহলে পূর্ণার কি দোষ? আমার সেটা বলার উপায় নেই। আমি যাই বলি না কেন, আমি 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 খুব খারাপ। আমার কষ্টটা কি জানো দিদি ভাই? আজকে রেবার কাছে আমায় শুনতে হচ্ছে আমি নাকি রাজাকে ভুলে গেছি। রাজার মৃত্যুতে আমার নাকি কোনো কষ্ট হয়নি। আমার রেবা ভুলে গেছি আমি রাজার বাবা। আমি ভিতরে ভিতরে আজও কাঁদি, কিন্তু আমি ভেঙে পড়তে পারি না। আমাকে নর্মাল থাকতে হয়, কারণ আমি জানি আমি যদি ভেঙে পড়ি পুরো সংসারটা ভেঙে পড়বে। আমি যে পুরুষ মানুষ, সকলকে সামনে আমার চোখের জলটা দেখাতে নেই, কারণ তারা আমার কাছ থেকে শক্তি পায়। আমি রাজাকে ভালোবাসি না দিদি ভাই। চোখের সামনে আমার ছেলেকে চলে যেতে দেখেছি, আমার এই কোণের মধ্যে আমার কষ্ট হয় না? না, আমি কাঁদতে পারি না বলে আজকে আমি পাথর হয়ে গেছি। আমার ছেলের প্রতি আমার কোনো ফিলিং নেই, আমার কোনো ফিলিং নেই আমার ছেলের প্রতি। চুপ কর ভাইয়া। আমি রাজাকে ভুলে গেছি, আমি রাজাকে ভুলে গেছি। রেবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তোমার আর ভাইয়ার ব্যাপারে। রনর মা, রনর মা, ডাকছো বৌদিমণি? কি করো সারাদিন? কি ধুলো পড়ে আছে আমার ড্রেসিং টেবিলে, নজরে পড়ে না তোমার? না না, আজকে ঝাড়া হয়নি গো, ওই টিফিনটা গোছাতে কি দেরি হয়ে গেল। পূর্ণার টিফিন করার জন্য বাড়িতে কি কোনো কাজ হবে না নাকি? না না, পূর্ণার টিফিন তো পূর্ণা নিজেই গোছায়। আভা দিদিমণি বলেছিল প্রথমে ওই স্কুলে যাবে না, এখন বলছে যাবে, তাই ও তাড়াতাড়ি করে। ঠিক আছে ঠিক আছে, সময়ের কাজ সময় করবে। এ দুটো লন্ড্রিতে পাঠিয়ে দাও, যাও। যদিও তোমাদের ব্যাপারে আমার নাক গলানো উচিত না, আমি চাইও না, তবু আমার মনে হলো কথাগুলো তোমাকে বলা উচিত। আমি বলছি, শোনা না শোনা তোমার ব্যাপার। রেবা, তোমার আর ভাইয়ার মধ্যে যে অশান্তিটা চলছে, তোমরা একে অপরের সাথে কথা বলছো না, আলাদা শুচ্ছ, এটা আবার ওপর কি প্রভাব ফেলবে সেটা একবার ভেবে দেখেছো? আমি তোমাদের জন্য নয়, অন্তত আবার কথা ভেবে ব্যাপারটা মিটিয়ে ফেলো। আজ সকালে ভাইয়াকে আমি অনেকটাই ঠান্ডা দেখলাম। প্লিজ তুমি একবার কথা বলো ভাইয়ার সাথে। দিদি ভাই, আমি জানি রেবা, আমি জোর করছি না তো। ঠিক আছে।
আমি কথা বলবো। কেউ রানী কেউ দাসী না, সবার জন্য একই বিচার। যে দোষ করেছে তাকে শাস্তি পেতেই হবে, কিন্তু তার পরিবারের লোক যারা দোষ করেনি তাদের ওপর কোনো রাগ ঘৃণা থাকবে না। সেটা পালন করার দায়িত্ব আমার। মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক, মহারানীর জয় হোক। খুব ভালো হয়েছে পূর্ণা, ভেরি গুড, খুব ভালো হয়েছে। ম্যাম, আপা তো ভালো হয়ে যাচ্ছে, ওকে মহারানীর রোলটা দিন। না ম্যাম, আমি মহারানীর রোলটা করতে চাই না। না, এত ভালো মহারানীর রোলটা করছে, আমি এরকম করতে পারতামই না। কিন্তু আমি চাই তুই মহারানী হ। ঠিক আছে, আমি মহারানী। আমি তোকে আদেশ করছি যে তুই এই নাটকটার মহারানী হ। শান্তনু, বাবা, এই তো সবাই চলে এসছে। দেখি দেখি দেখি, এসো 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 এসো। কেমন আছো তুমি? ভালো। জ্বর নেই তো? না। ভেরি গুড। কিন্তু তা বলে বেশি লাফালাফি করা চলবে না, তুমি এখনো খুব উইক। জানো বাবা, আজকে রিহার্সালে পূর্ণা কি সুন্দর রানী রোলটা করলো। তাই নাকি? ভেরি গুড। জানো বাবা, আমার জ্বর সেরে গেছে বলে প্রিন্সিপাল ম্যাম আর জয়শ্রী মিস আবার আমাকে নাটকে ফেরত নিয়ে নিয়েছে। তাই নাকি? তার মানে তুমি আবার মহারানীর রোলটা করবে? না না, মহারানী তো পূর্ণা। তাই? তাহলে তুমি কি করছো? আমি মহারানীর দাসী হয়েছি। ভেরি